ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা। ওই আকাশ রানীর ফাঁদে পা দেবেন না। এখান থেকে বাংলাদেশ কত দূরে? একদম কাছে সাতক্ষীরা, যেখানে শাহজাহান চাল পাচার করত, গরু পাচার করত। একদম কাছে, বর্ডারে এসে গেছি আমরা। খবর আছে তো কি হচ্ছে? আত্মীয় স্বজন আছে। হিন্দুরা বলছে ফোন টোন করছে, মন্দিরগুলো আছে, হিন্দুদের বাড়ি ঘর দুয়ার আছে, মহিলারা শাঁখা পলা পরতে পারছে, পুরুষরা গলায় কণ্ঠি রাখতে পারছে, মাথায় চন্দন লাগিয়ে রাখতে পারছেন, মাথায় শিখা রাখতে পারছেন, ধুতি পরতে পারছেন, তুলসী মঞ্চ আছে। তাহলে এক থাকতে হবে। ওপারে ইউনুস যাহা এপারে মমতা তাহা। ঢুকছে তো মাথায়? আকাশ রানী এসেছিল, কোন সন্দেশখালীর দ্বীপের লোক যায়নি, যায়নি কেউ। 12,000 বেনিফিশিয়ারি কন্যাশ্রী পাবেন, না গেলে নাম কাটা হবে। বাড়ি পাবেন, না গেলে নাম কাটা হবে। কত লোক দেখিয়ে ফুড প্যাকেট, বাস, লঞ্চ, ভুটভুটি, বিডিও, ওসি, এসপি এবং রাজীব কুমার স্বয়ং ব্যবস্থাপনায়। আকাশ রানী কাল এসেছিলেন হেলিকপ্টারে। কত পুলিশ এসেছিল? 7,000 পুলিশ। কালকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্ষ শেষের উৎসবে খরচ কত? 3 কোটি টাকা। কার টাকা? আপনার আমার টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। আমি আজকে এসেছি মেম্বারশিপ ড্রাইভ আর আপনারা কেমন আছেন দেখতে। আসাটা দরকার ছিল, কালকে জায়গাটা অপবিত্র করে গেছে। আজকে পবিত্র করতে এসেছি, গঙ্গা জল ছড়িয়েছি। ওম শান্তি শান্তি ওম। এক থাকবেন তো? হিন্দুদের বাঁচার লড়াই নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। ধর্ম পরিবর্তন করার ইচ্ছা আছে নাকি? ওপারে রতন মজুমদার ধর্ম পরিবর্তন করেছে চাকরি বাঁচানোর জন্য। রতন মজুমদারের নতুন নাম কি হয়েছে জানেন? শেখ শফিউল্লাহ। রতন মজুমদারের নাম হয়েছে শেখ শফিউল্লাহ। বলেছে চাকরি ছাড়ো নয় ধর্ম ছাড়ো। উনি চাকরি ছাড়তে পারেননি, ধর্ম ছেড়েছেন। আপনারা সবাই এক থাকবেন তো? বাকিটা আমরা বুঝাই নেব। ওই 1,20,000-তে ঘর হয় না, বিজেপি এলে 3 লাখের ঘর বানাবো। 3 লাখের ঘর, সঙ্গে শৌচালয়, সঙ্গে সোলার আলো, ইলেকট্রিক বিল দিতে হবে না, সঙ্গে মোদিজির হার ঘর নলে জল, আর্সেনিক মুক্ত পাইপে জল, সঙ্গে গ্যাস, তার সঙ্গে মাথা পিছু 5 কেজি চাল আর গম। তাই আর 15 মাস ঐক্যবদ্ধ থাকতে হবে। আর ছত্রপতি শিবাজী মহারাজের মহারাষ্ট্রের মতো হিন্দুদের লাইন দিয়ে সকালবেলা
পদ্ম ফুলে ভোট দিতে হবে। গত লোকসভায় এত চুরির পরেও পশ্চিম বাংলার 39% হিন্দু, 2,33,27,000 হিন্দু বিজেপিকে ভোট দিয়েছে। আর 5% হিন্দু সিপিএম তৃণমূল ছেড়ে বা ভোট দিতে না যাওয়া হিন্দু যদি এসে ভোট দেন, তাহলেই ওপারের ইউনুস যাহা এপারের মমতা তাহা আমার কাছে হেরেছে। এবারে আপনারা ওকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবেন। আর জিহাদি, জঙ্গি, মৌলবাদ, জিয়ারুল মোল্লা আর শাহজাহানের মতো এদের চিরতরে যাতে সমাজে এরা না থাকে তার ব্যবস্থা যোগী আদিত্যনাথজি যেমন ব্লিচিং ফিনাইল দিয়ে, কার্বনিক অ্যাসিড দিয়ে উত্তরপ্রদেশ সাফ করেছেন, আমরাও সাফ করব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হিন্দু তুমি এক হও, বিশ্বের হিন্দু এক হও। চিন্ময় প্রভুর মুক্তি চাই, চিন্ময় প্রভুর মুক্তি চাই। দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। আপনাদের সকলকে আমি ধন্যবাদ। আমি বক্তব্যের শুরুর আগে অনেকগুলো কথা, কাজের কথা বলে ফেলেছি। আমি প্রথমেই যারা জেল খেটেছেন আমার মাতৃমণ্ডলী দিদি বোনেরা, তাদের প্রণাম করেছি। মমতা ব্যানার্জি কালকে বলে গেছেন শাহজাহানের মাঠ থেকে এই মহিলারা আপনারা না বেরোলে, রেখা মাম্পিরা আপনারা সবাই মিলে না লড়লে ওই মাঠটা শাহজাহানের নামেই থাকতো। মমতা ব্যানার্জি, আপনি শিবু শাহজাহানের কীর্তি বলেছেন কালকে, ভুলে যান। বিঘার পর বিঘা জমি দখল, জলকর, শৌচালয়ের টাকা লুট, 100 দিনের টাকা লুট, আবাসের বাড়ির টাকা লুট, এত মহিলা অত্যাচারিত, মাঝরাতে পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া, ফিশারি ঘেরির নদীর মাছ শাহজাহান শিবুর কাঁটায় ওদের ঠিক করা দামে বিক্রি করতে বাধ্য করা, তপন মণ্ডল, দেবদাস মণ্ডল, ভুলে যা